প্রথমেই বলি, যারা ভিডিওর দৈর্ঘ্য 17 মিনিট দেখে ভাবছেন যে দেখবেন কি দেখবেন না, দেখুন এই রিলস শর্টসের যুগে যদি আমার ভিডিও দেখেন একটু চোখের শান্তি হবে, কারণ আমার ভিডিওর একটা অংশে প্রকৃতি থাকবেই, আর সেটাতে আপনারই লাভ। অ্যান্ড হাই, আই এম মিস্টার ট্রাভেলবাজ অ্যান্ড আই এম ব্যাক। আজকে আপনাদেরকে সারাদিন দেখাবো হইচই, স্নান করা এবং আম পেড়ে মেখে খাওয়া। চলুন, মজা হবে, সঙ্গে থাকুন। এই যে দুই ডান পিঠে দস্তিকে দেখতে পাচ্ছেন, দুই বাচ্চু বিচ্ছু, এরা দুইজন আমার ভাইপো। ও বাবা, জ্বালিয়ে খাই দুজনেই। প্রচণ্ড গরমে যখন হাল বেহাল, আর ভাবুন তো এরকম একটা পুকুর, চারপাশে গাছপালা, সবুজ জল, আর এদিকে ঝোড়ো হাওয়া বইছে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে, এত গরমে ওই পুকুরের জল কিন্তু ভীষণ ঠান্ডা। মানে এই এত গরমেও বেশিক্ষণ এতে ডুবে থাকা যাবে না, এতটাই ঠান্ডা। যে খুব বেশি ভয়েস ওভার দেওয়ার ইচ্ছে নেই, জাস্ট র ফুটেজটা উপভোগ করুন। চারিদিকে সবুজ গাছপালা, আর এদিকে ঝোড়ো হাওয়া দিচ্ছে। হ্যাঁ, জলটাও বেশ হালকা সবুজ হয়ে রয়েছে। খুব বেশি কথা বললে ভালো লাগবে না, জাস্ট এনজয় করুন। চলো তোমাকে নিয়ে একটু মাঝখানের দিকে যাই, সাঁতার কেটে কেটে। আমি আছি তো, দাঁড়াও, কিছু হবে না। হ্যাঁ, আমার করলে তো আমাকে একটু ধরে রাখবে, ধরে ভালো করে। চলো, আমি মিশে মিশে জাহাজ। গ্রামের এমন কোনো ছেলেপুলে নেই যাদের দুপুর এরকম জলে ঘন্টার পর ঘন্টা ডুবে কাটেনি। এমনও হতো যে ঘন্টার পর ঘন্টা জলে ডোবার পর গায়ের চামড়া কুঁচকে যেত আর কি, চোখ লাল হয়ে যেত, দাড়ির নিচে স্যাঁতলা পর্যন্ত পড়ে যেত। তো প্রতিটা গ্রামের ছেলের মনের কোনো এরকম বহু স্মৃতি রয়েছে। কর্মসূত্রে হোক, বিভিন্ন জীবনের তাড়নায় হোক, সবাইকে ছাড়তে হয় নিজ নিজ পরিবেশ, কিন্তু সত্যি কথা বলতে এই স্মৃতিগুলো অমলিন। আর আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই স্মৃতির স্মরণীয়ে নিয়ে যেতে। এদিক দেখি, দুই মদন, ছোট মদনটা বলছে হচ্ছে কুমির, ও বড়টাকে ধরে টেনে জলের তলায় নিয়ে যাচ্ছে আর কি। আমি কুমির। মজা হচ্ছে। ছোটবেলা, হাই রে ছোটবেলা। কাকে ফেলে দেবো? স্ট্যান্ড ফেলে দেবো, স্ট্যান্ড ফেলে দিলে আমার ফোন ডুবে যাবে। হেভি মজা। সাঁতার কাটা শিখো। আর এই যে জমিটায় সুন্দর একেবারে সবুজ মখমলের মতো ঘাস দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি হিঞ্চে শাক, অনেকেই জানেন, হেঞ্চে বা হিঞ্চে। আর এবারে আমের মুকুল যা ধরেছিল, যদি প্রতিটা গুটি ধরতো তাহলে হয়তো গাছে পাতার থেকে আম বেশি থাকতো। বাট দুর্ভাগ্যজনকভাবে গুটি প্রচুর ধরলেও গুটি ঝরে যায় অতিরিক্ত গরমের কারণে। তবে ঠিক আছে, প্রতি বছর এই গাছগুলো প্রচুর পরিমাণে আম দেয়। 2-1 বছর না হলেও ক্ষতি নেই, ওদেরও রেস্টের প্রয়োজন। সামনের বছর আবার হবে, তবে গরম না হলে হয়তো হতো প্রচুর।
আমি বেশ ভালো করেই জানি যারা প্রকৃতি প্রেমী তারা অনেকেই এই ভিডিও দেখবেন আর দেখে আফসোস করবেন, আহ যদি পারতাম সব ছেড়ে ছুড়ে এক ছুটে গিয়ে এক লাফে এই পুকুরে একটু গলা ডুবিয়ে বসে থাকতে। আর আম না হলেও সবেদা বলুন, ফলসা বলুন, জামরুল বলুন প্রচুর হয়েছে। তবে ফলসা এখনও পাকেনি, একটু সময় লাগবে, হালকা বৃষ্টি হওয়ার পর ফলসা পাকবে। হ্যাঁ, টক করঞ্চাও হয়েছে। তো কার্পণ্য করেনি, প্রতিটা গাছ কিছু না কিছু ফল দিয়েছে। আমটা নয় এবারে হয়নি। হিমসাগর অল্প পরিমাণ হয়েছে, প্রতি বছর তো হিমসাগর একেবারে এত হতো যে খেয়ে শেষ করা যেত না। আহা, জাস্ট একবার দেখুন। তেলেনাপোতা আবিষ্কার গল্পটা কে কে পড়েছেন জানি না, যারা যারা পড়ে থাকবে তারা রিলেট করতে পারবে। হয়তো এরকমই কোনো এক পুকুরে লেখক এসে দেখেছিলেন কোনো এক মেয়েকে যে বসে ঘাটে থালা মারছিল। প্রতিশ্রুতি দিলেও আর লেখক তার কাছে ফিরে যেতে পারেনি, আমরাও জানতে পারিনি সেই মেয়েটার ভবিষ্যৎ কী হয়েছিল। আমাদেরও প্রত্যেকের কারো না কারো জীবনে এরকম বহু মানুষ আসে যারা কি সুনিপুণ অভিনয়ের দক্ষতা দিয়ে আমাদের মনে জায়গা করে নেয়। আমরা বুঝতেও পারি না আসলে তারা যতটা সময় আমাদের পাশে ছিল অভিনয় করছিল। যখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়, বাট বুঝতে পারলেও সেই মায়া থেকে আর বেরোনো যায় না। আর যে অভিনয় করে গেল তার তো কোনো যাই আসে না। যাই হোক, জামরুলগুলো দেখুন হয়েছে প্রচুর, বাট যা গরম সব ঝরে যাচ্ছে। হালকা একটু বৃষ্টি হয়ে গেলে এদের চেহারা একেবারে বদলে যাবে, একদম রসে টইটুম্বুর হয়ে যাবে। আর এগুলো সব টক আম, মোটামুটি কাঁচা অবস্থায় যদি হনুমানের পেছনেও দেওয়া যায় সে একটা তল্লাট ছাড়া হয়ে যাবে। তবে পাকলে আলাদাই টেস্ট, তখন দুর্দান্ত। কিন্তু কাঁচা অবস্থায় ওরে বাবা, মানে আর বললাম না থাক। সব আমারই ফাঁদি জাল বা গাঁতি জাল, মোটামুটি এগুলোই বর্ষাকালে যখন কই মাছ ওঠে আমি জমিতে ঘেরে আর কই মাছ ধরি। দারুণ লাগে আমার মাছ ধরতে, সময় পাওয়া হয় না তাও ধরি আর কি। ওর জুতোয় জল লেগে গেছে, ও দাদার গামছা দিয়ে জুতোর জল মুছছে। ওর জুতোতে কেন জল লেগেছে, মানে ভাবুন কী লেভেলের বদমাইশি। তবে ইটস ওকে, এটাই বদমাইশি করার সময়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু শিখে যাবে কোনটা ঠিক কোনটা ভুল, বাট বদমাইশি তো করতে হবে, নাহলে হয়। আর কামরাঙ্গাও প্রচুর ধরেছে, তবে গরম, ওই যে বললাম গরমের চোটে বেশিরভাগ ঝরেই যাচ্ছে। এটাই ঘাটের লাগোয়া একটা গাছ আর কি, আষ্টে পৃষ্ঠে একদম কামরাঙ্গা ধরে রয়েছে। স্নান সেরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পর ওই 4টের পর হনুমানের মতো একেবারে বেয়ে বেয়ে উঠে গেছিলাম গাছে। এই আম গাছটাকে আমরা বলি লম্বা গাছ। লম্বা গাছ বলার কারণ হচ্ছে আমাদের যে দোতলা বাড়ি রয়েছে তার চিলেকোঠার ছাদকেও টপকে গেছে, এতটাই লম্বা। আর মজার ব্যাপার হচ্ছে এর আম হচ্ছে ভীষণ মিষ্টি, কাঁচা মিঠে আর কি, একেবারে কাঁচা অবস্থায় পুরো পেয়ারার মতো মিষ্টি, কি কড়মড়ে খেতে আর দুর্দান্ত স্বাদ। হ্যাঁ, ভাসছে। পাড়তে গিয়ে একটা ছোটোখাটো আম ভর্তি ডালই ভেঙে নিয়েছি, অসুবিধা নেই, ডাল থেকে আমগুলো ছাড়িয়ে নেব। হ্যাঁ, এটাতে ভেঙে ওই 6-7 জনের মতো। একেবারে টিপিক্যাল গ্রামের দৃশ্য, মানে আপনি শহরে বহু চাইলেও হয়তো খুঁজে পাবেন না, পেলেও একেবারে বিরল বলা চলে।
ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা এটা হচ্ছে কাঁচা মিঠা আম, দুর্দান্ত খেতে। দুই মদনকে নিয়ে আমরা আজকে আম চাট খাবো। আকাশটা মেঘলা, হা 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 হা, ওদিকে দেখো ঢেউটা দেখ খালি, এদিক হুম আমি পরনটা খাবো। আরে বাবা হাই তুই কেমন আছে? হ্যাঁ আজকাল কেমন কেন কেমন কেমন এবারে চুলটা ভালো করে কাটতে পারেনি। নেবে। বলো কি আনবো? কাটারি? কাটারি এনে কি হবে? হুম। সত্যি ইয়ানকে ভোটে দাঁড় করাবো। ইয়ান তুমি ভোটে দাঁড়াবে? এটা গালে কি দিচ্ছ? এটা কি কাজ জলজিরা চিড়ি করলে গো? আমার ওহো হো, আহা হা, কে খাবে গো? আচ্ছা ও এখনো আটি বসেনি ভালো করে, হ্যাঁ? হ্যাঁ খোকা আম কেটেছি। ওখানে কে রে? আমি খোকা। মাথায় কি রে? আমের ঝাঁকা। খাসনি কেন? দাঁতে পোকা। এটা কে খাবে? ইহান না আমি? আমি খাবো। আমি চালাইছি। তুমি খাবে। ঠিক আছে তুমি খাবে, তুমি খাবে। কাঙ্গানা পেয়ে আর কাজ করে ফেলো। কামরাঙ্গা এখনো বড় হয়নি এখনো। কি মজা। কি মজা, খুব মজা। ওই আমি আগে চেক করে দেখি হ্যাঁ সব নুন ফুন হয়েছে নাকি।
শসার মতো। গাছে হাত তুলছে, দেখতে পাইনি। ওই গাছে তুলে হয়তো ওই গাছে তুলে হাতটা বলো আমটা কেমন খেতে হয়েছে? ভালো। ওই খাও খাও এই আমটা পেরেছি। খাও। আমার মাথায় একটা জিনিস দিয়ে দেবো দাঁড়াও। ওই শালা কালিয়া। আহা, যখন স্কুলে পড়তাম আর রাস্তার ধার থেকেই আঁকড়া ফলগুলোকে তুলে নিয়ে গিয়ে পকেটে করে আর মেয়েদের চুলে দিতাম, সেসব কাণ্ড। আর স্যারদের কাছে অভিযোগ করার পর ঠ্যাঙানি খেতাম। এগুলো একেবারে ছোটোবেলার সমস্ত স্মৃতিগুলোকে একেবারে মনে করিয়ে দেয়, ইয়ানের মাথায় একেবারে নস্টালজিক করে তোলে। যাই হোক, আজকের মতো বিদায়।